ভারত সফরে মেসির আয় কত জানা গেল তদন্তে। লিওনেল মেসির গোটা ইন্ডিয়া ট্যুরের মোট ব্যয় ছিল 100 কোটি রুপি। এর মধ্যে 30% এসেছে স্পন্সরদের কাছ থেকে, আর আরও 30% আয় হয়েছে টিকিট বিক্রি থেকে। কলকাতা আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্ত তদন্তকারীদের কাছে এইসব তথ্য জানিয়েছে বলে জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই। গত 13 ডিসেম্বর কলকাতার স্লট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত মেসির অনুষ্ঠানকে ঘিরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হওয়ার পর বিশেষ তদন্তকারী দলের জেরায় এসব তথ্য প্রকাশ করেন শতদ্রু দত্ত। তার বক্তব্য অনুযায়ী ভারত সফরের জন্য মেসিকে দেওয়া হয়েছে 89 কোটি রুপি, আর ভারত সরকার কর হিসাবে পেয়েছে 11 কোটি রুপি। ফলে পুরো সফরে মোট ব্যয় দাঁড়ায় 100 কোটি রুপিতে। অনুষ্ঠানে হাজারো দর্শক উচ্চ মূল্যের টিকিট কেটে উপস্থিত হলেও মাঠে মেসির চারপাশে অতিরিক্ত লোকজন ভিড় করায় গ্যালারি থেকে তাকে ঠিক মতো দেখা যায়নি। এতে দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামে বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। এই ঘটনার পর ভাঙচুর, নিরাপত্তার ঘাটতি, অনুমোদিত প্রবেশ ও আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখতে একটি এসআইটি গঠন করা হয়। তদন্তে শতদ্রু দত্ত দাবি করেন, শুরুতে মাঠে প্রবেশের জন্য মাত্র 150টি গ্রাউন্ড পাস ইস্যু করা হয়েছিল, কিন্তু এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি স্টেডিয়ামে পৌঁছানোর পর সেই সংখ্যা 3 গুণ হয়ে যায়। ওই ব্যক্তি পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যান, যার ফলে ভিড় সামলানো সম্ভব হয়নি। পুলিশ খতিয়ে দেখছে অতিরিক্ত প্রবেশাধিকার দেওয়ায় কি জননিয়ন্ত্রণ ভেঙে পড়ার মূল কারণ ছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদে শতদ্রু দত্ত আরও জানান, মেসি নিরাপত্তা নিয়ে বিদেশের নিরাপত্তা কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন যে তিনি পিঠে স্পর্শ বা আলিঙ্গন পছন্দ করেন না, কিন্তু বারবার ঘোষণা দেওয়া সত্ত্বেও দর্শকদের আচরণে কোনো পরিবর্তন আসেনি। মাঠে যেভাবে তাকে ঘিরে ধরা ও জড়িয়ে ধরা হয়েছে তা বিশ্বকাপ জয়ী ফুটবলারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ছিল বলে তদন্তকারীদের জানান শতদ্রু। অনুষ্ঠান চলাকালে পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসির একেবারে কাছাকাছি থাকতে দেখা যায়। কিছু দৃশ্যে তাকে মেসির কোমর ধরে ছবি তুলতেও দেখা গেছে। অভিযোগ উঠেছে, নিজের প্রভাব খাটিয়ে আত্মীয় ও পরিচিত জনদের মাঠে প্রবেশের সুযোগ করে দিয়েছিলেন তিনি। প্রবল সমালোচনার মুখে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অরূপ বিশ্বাস। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এত বিপুল সংখ্যক মানুষ কিভাবে মাঠের ভেতরে প্রবেশের অনুমতি পেল এবং সেই ব্যর্থতার দায় কার উপর বর্তায়।